দর্শক, এই রিজনিং এর এই যে ফিগারগুলো দেখুন, এগুলো এতগুলো ফিগার আমি এনেছি এবং সবই ত্রিভুজের, তাই না? ত্রিভুজের যদি যাই দেখ এখান থেকেই দেবে, মানে কতগুলো ত্রিভুজ আছে এখানে লিখেছি, মোট কয়টি ত্রিভুজ আছে প্রত্যেকটি শেপে। দেখুন কতগুলো শেপ আছে, না কতগুলো শেপ আছে এবং এক একটা রিলেশন আছে, একটা থেকে আর একটা রিলেশন একই রকমভাবে এনেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অতি সহজে ম্যাজিকের মতো এটা হয়ে যাবে। দেখুন এই যে স্টার দিয়ে দেয় অনেক সময়, এটা স্টারের ক্ষেত্রে কি হবে, কয়টা ত্রিভুজ হবে, এই যে এইগুলা গুনবো আমি, এই পয়েন্টগুলো, বাইরের পয়েন্ট কটা থাকে, এটা 5 স্টার, এটা 5 স্টার নয় কি, তাহলে 5টা। এই 5 স্টারের ক্ষেত্রে 5 স্টার তো সবাই মুখে মুখে শুনি, সেই জন্য 2 দিয়ে গুণ হয়, মানে 5টা আছে, 5কে 2 দিয়ে গুণ করো, বাস 10টি ত্রিভুজ আছে, একদম 10টি ত্রিভুজ আছে। এই 5 স্টার মানেই 10, 10 নম্বর, 5 স্টারে গেলেই 10-এ 10, মনে রাখবেন। তা কি করে হলো সেটাও তো নিয়মটা জানতে হবে না। এই যে 1 2 3 4 5টা কোণা, 5টা এই যে ভার্টিসেস, 5 ভার্টিসেস মানে ভার্টেক্স আছে 5টা, শীর্ষ বিন্দু বলা হয় এগুলা। তাহলে এগুলা, তাহলে 5কে 2 দিয়ে গুণ করা আছে, দেখুন 10টা। কিন্তু এক্ষেত্রে দেখুন এটা বেশি না, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দেখুন এর আছে 6টা। তাহলে কি 6কে 2 দিয়ে গুণ করব? না, এটা একটা ত্রিভুজের ভেতরে আর একটা ত্রিভুজ ঢোকানো আছে, দুটোই কিন্তু ফুল ত্রিভুজ। এখানে দেখুন সেরকম না, একটা দিয়ে আরেকটা দিকে দেখুন, দেখেছেন মানে একটা থেকে আরেকটার ভেতরে ঢুকে গেছে কেমন, এরকম না। তো এর ক্ষেত্রে কম হবে, এটা করেছি কি 2কে 2 দিয়ে গুণ করেছি, আর এটা 2 যোগ করবেন, আর কিচ্ছু না। তাহলে 6 আর 2 এ 8টা হবে, এর ক্ষেত্রে 8টা হবে, কিন্তু 6টা থাকলেও 6 দুগুণে 12 হবে না, ভুল করবেন না কিন্তু। 6 আর 2, 6 আর 2 এ 8, আর এর ক্ষেত্রে 2 গুণ, এর ক্ষেত্রে 2 যোগ, এই যে মাথাগুলা গুনে নেব, 2 গুণ করব 5 স্টারের ক্ষেত্রে। আর এই যে 6টা যদি থাকে তাহলে আপনারা এরকম করবেন। হ্যাঁ, একটা ত্রিভুজের ভেতর দেখুন পূর্ণ ত্রিভুজ, তার ভিতরে আবার একটা ত্রিভুজ, এই দুটোর মধ্যে সাধারণত দেয়, এটা হবে 10, এটা হবে 8, উল্টো পাল্টা হয় না যেন। আর এটা কনজিকিউটিভ সিরিজের মতো রেখেছে, দেখুন এটা। হ্যাঁ, এটা অনেক পরীক্ষায় দিয়েছে। দেখুন এখানে কটা হয়, এরকম যদি থাকে, এই যে একটা দাগ, তার মানে শুধু এখানে কটা এরকম ত্রিভুজ কটা আছে, একটা দুটো, তাহলে 2 আর 1 3, 2 আর 1 3 সহজে হয়ে গেলে এই দুটো যোগ করলাম না। এবার যদি অনেক বেশি দেয়, এমন অনেক বেশি আছে, সেক্ষেত্রেও যোগ করতে অনেক টাইম লাগবে, তো তা সে যোগ ওই যাতে 20 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড লাগে তার ব্যবস্থা আমি করেছি। দেখুন এটা, দেখুন এইটার ক্ষেত্রে দেখুন এই চেহারায় একটা দুটো এরকম কাটা আছে, তা আমি নাম্বারিং করবে 1 2 3 4 5, 5টা, তাহলে 5 4 9 3 12 13 14 15, বেশ একটু টাইম লাগছে না। আচ্ছা, এটা তো হয়ই। আর দেখুন এই লাস্টে কত আছে 5, এটা 1 থেকে 5 থেকে সিরিজের একটা যোগের একটা নিয়ম শিখেছি না, এই লাস্টে যেটা থাকবে 1 বেশি করে নিয়ে তার অর্ধেক, তাহলে 5 6 30 অর্ধেক 15, তা এইটা আগে হলো না এই 5 4 9 3 12 13 14 15, এইটা আগে হলো। সবাই শেখাবে এরকম, এইগুলো যোগ করো, 5 4 9 9 3 12 13 14 15। আর আমি শেখাবো না, 1 থেকে 5 পর্যন্ত সিরিয়াল আছে, 5 5 6 30 অর্ধেক, মানে 5-এর পরেরটা 5-এর সঙ্গে গুণ করবো, 5 6 30 অর্ধেক 15 উত্তর। এই যে আমি হিন্টস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলস, মানে ত্রিভুজ কটা আছে, ট্রায়াঙ্গেলের প্রথমে এস আছে আর কি, কটা ট্রায়াঙ্গেলস আছে, এই যে 5 6 30 অর্ধেক। দেখুন এটা আরো সহজ, 1 থেকে এখানে দেখুন 8টা দেওয়া আছে, তা 8টা দেওয়া আছে, 8 8 15, 15 6 কত, তারপরে কত, এই যোগ করতে করতে অনেকটুকু টাইম লাগছে না। এরকমই সব শেখায় দেখেছি, কিন্তু না, এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে, তো তাহলে কন্টিনিউ, তাহলে 8-এর 1 বেশি করে নেন, 8 9 72 অর্ধেক 36, বাস 1 সেকেন্ড না 2 সেকেন্ড লেগে যায়। এটা যদি থাকে খালি গুনতে টাইম, 1 2 3 4 5 6 7 8, 8 9 72 অর্ধেক 36 হয়ে গেল। এটাও তাই, দেখুন এটা আবার ওই যে মাঝে আবার কাটা আছে, তা থাক, আমি মূলত এই রকমটা দেখে নিই আগে, 1 2 3 4 5, মানে 5 6 30 অর্ধেক 15। আর এখানে দেখুন এখানে সবটা কাটা নেই, তাহলে কটা কাটা আছে, 1 2 3, তাহলে 3 4 12 অর্ধেক 6, এই দেখুন 6 15 আর 6 21। কি তাড়াতাড়ি হচ্ছে না? এটা আরো তাড়াতাড়ি হচ্ছে, এরকম কেউ শিখেছে বলে আমার মনে হয় না। দেখুন তারপরে আরেকটা,
এই ধরনের ক্ষেত্রে আগে এই ক্ষেত্রটা, এই কনসেপ্টটা আগে জেনে নিন, তাহলে এই ধরনের আকার যাই থাকুক না কেন পারা যাবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এই যে আমরা বলি, এই যে এটাকে বলি আমরা চতুর্ভুজ, তাই না? চতুর্ভুজ বলি। তা চতুর্ভুজ তো যেমনই হোক, এই আমার চারটে বাহু, এই যে চারটে বাহু, এখানেও দেখুন চারটে বাহু, এখানেও চারটে বাহু, এখানেও চারটে বাহু, এখানেও চারটে বাহু। এই যে চতুর্ভুজ আকারের কোনো শেপ যদি থাকে, চতুর্ভুজ আকারের কোনো শেপ যদি থাকে, তাহলে আর কিছু করব না, খালি কাউন্ট করবে এরকম 1 2 3 4 5। এই কটা হলো এই ভেতরে, এই যে এইটা, তার ডবল করে দেবো উত্তর। তাহলে এটা কত হবে বলুন তো? এটা কি এরকম আকার না, অন্য আকার হলে কিন্তু হবে না, এবং এটা ত্রিভুজের সংখ্যা যাচ্ছে। এই দেখুন এটাও চতুর্ভুজ আকারে, এটাকে ট্রাপিজিয়াম বলে, কিন্তু অত আমার জানার দরকার নেই। ট্রাপিজিয়াম বলে না, কাইট বলে না, সামান্তরিক বলে না, আয়তক্ষেত্র বলে, আমার জানার দরকার নেই। চারটে ভুজ দ্বারা বেষ্টিত হলেই হবে, তার ভিতরে যতগুলো পার্ট হবে তার ডবল করে দেবেন। তাহলে 1 2 3 4 5 6, 6 দুগুণে 12, 2 সেকেন্ড টাইম লেগে যাবে, দেখুন 12। এরকম থাকলেই এটা কত লাগবে, কত সেকেন্ড লাগবে দেখুন তো? 1 2 3 4 5, 5 দুগুণে 10 70, 10 70, এই যে দিয়ে দিলাম কত, 3 সেকেন্ড। এটা যদি লাগে এই জায়গায় দেখুন আমি, হ্যাঁ চারিপাশে আছে 1 2 3 4 5 6 7 8, 7টা, 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14, কি হলো না? তো এটা কত হবে? এটা কত হবে? 1 2 3 4, এদিকে 4 হলে এদিকে 4, 8, 8 দুগুণে 16। এই যে চারিদিকে চতুর্ভুজ, চতুর্ভুজের হলেই তো তাই হবে, আমি কাউন্ট করবো 8 দুগুণে 16। কি এইভাবে এমনভাবে প্র্যাকটিস করবেন, কোনো সময় যেন না লাগে, 2 3 সেকেন্ড, আরও নাই টিক মারতে 3 সেকেন্ড, আর তা নাহলে নাই ওএমআর শিট থাকলে ফিল আপ করতে আরও 3 সেকেন্ড, 10 সেকেন্ড। তারপরেটা দেখুন, আরেকটা শেপ নিয়ে আসছি, মানে একটা হলেই দেখুন এটা সব হয়ে গেল, এটা সেম হয়ে গেল। আমি এরকমই নিয়ে আসি যাতে ছাত্রদের বুঝতে সুবিধা হয়। এই মাঝে এটা, তারপর ওটা, আরেকটা, এরকম না, একই ধরনের আমি শেখাবো তো শিখে যাবে, মানে ব্রেনে ফিক্স আপ যেন হয়ে যায়। এটা দেখুন, এটা কি আগে যেটা বলেছি সেইটাই কাজে লাগছে। দেখুন এই যে মাঝেরটা চতুর্ভুজ না, মাঝেরটা কি এটা, এটা চতুর্ভুজ, মাঝে চতুর্ভুজ। তাহলে 1 2 3 4, 4 দুগুণে 8, কি এটা 8 নয় কিনা? 8। আর এটা তো একটা ত্রিভুজ, এই যে কান তৈরি করা আছে দুদিকে, তার মানে এদিকে ত্রিভুজ, মাঝে একটা টান দেওয়া আছে, এই যে এইটার মতো আগে শিখেছিলাম না? তাহলে 2 আর 1 3 হয়। এই একটা ত্রিভুজের এই একটা টান দেওয়া থাকলে 3টে হয়, তাহলে এদিকে 3 এদিকে 3, 6, 6 আর 8 কত? ভেতরেটা 8 না? 1 2 3 4, এই যে 1 2 3 4, মানে 4 দুগুণে 8, 8 আর 3 11, 11 12 13 14, বা 14 তো। এটা কি হবে? এটা দেখুন, এটা দেখুন মাঝেরটা দেখুন, এই যে এটা চতুর্ভুজ কিনা, এইটারই একটু পরিবর্ধিত, এটা ফিগার। তাহলে 1 2 3 4, 4 দুগুণ 8, ভেতরে 8টা মিটে গেল। এইবার দেখুন এখানে একটা ত্রিভুজ, তার মানে 1 2 3 3 3 3 3 3 4 12, 12 আর 8 20, কি হয়ে যায় না? 12 আর 8 20। এখানে আরেকটা দেখেছি, এগুলো সবই কিন্তু আপনার কয়টা ত্রিভুজ আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দিস ফিগার্স। এইটা দেখুন, এরকম যদি থাকে, এইবার ত্রিভুজের ভেতর যদি থাকে, এটা কিন্তু আমি এতগুলো দেখলাম কি সব চতুর্ভুজের ভেতর থাকলে ডবল করে দেব, তাহলে এটাও কি ডবল করে দেবো না? 1 2 3 3 দুগুণে 6 করবো না, এটা ত্রিভুজের মতো। সেই জন্য এতক্ষণ আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে এই যে চতুর্ভুজ চতুর্ভুজ চতুর্ভুজ, চতুর্ভুজের ভেতরে যদি থাকে পার্টগুলা গুনে নিয়ে তার ডবল করে দেব। কিন্তু যদি ত্রিভুজ থাকে, তাহলে ত্রিভুজ থাকলে এইটা হচ্ছে বেশ 1 2 3 আর বড় একটা ত্রিভুজ, এই যে 4 হবে। এরকম থাকলে এই যে মাঝে একটা বিন্দু থেকে এই যে এরকম থাকলেই, মানে 3টে তো শীর্ষবিন্দু হয়, তাহলে মাঝের বিন্দু থেকে 3টে শীর্ষবিন্দু যদি যোগ করি, তাহলে 1 2 3 আর বড় ত্রিভুজটা 4টে হয়। এটা জেনে রাখতে হবে, নট 6টা। 1 2 3 অনেক 3 দুগুণে 6টা করে দেবে, এই যে এইগুলো শিখেছে, তাহলে 6টা করে দেবে না, এটা ত্রিভুজের ভেতরে। তাহলে এইটা 4টে, বেস ফিগার কত? বেস ফিগারে 4টে। তারপরেটা দেখুন,
বেস ফিগার আছে, ধরুন এই দাগটা নেই, তাহলে কি বেস ফিগার না? দেখুন বেস ফিগার এই যে এইটার মতো, তাহলে চারটে কিনা? চারটে। এইবার এইটা টেনে দেওয়া মানে কি, এই যে একটা যদি এইখানে যে কোনো কায়দায় যদি টেনে দেওয়া থাকে, তাহলে আর একটার জন্য আর চারটে বেশি হবে, একটার জন্য চারটে বেশি হবে, তাহলে চার, বেস ফিগারে চার আর একটার জন্য চার, কটা হলো? আটটা। তাই যদি হয়, এবার বলুন তো এইটাই কটা হবে? এই ধরুন তিনটে দেওয়া নেই, এই ধরুন তিনটে দেওয়া নেই, আমি পরিষ্কার করে বলছি, কিন্তু এত সহজ করে যদি বলি তাও যদি বুঝতে না পারেন, আশা করি সব বুঝতে পারছেন। এই যে বেস ফিগার, তাহলে কত হয়? বেস ফিগারে চারটে বলেছি। এইবার এই যে একটা দাগের জন্য চারটে, আরেকটা দাগের জন্য চারটে, আরেকটা দাগের জন্য চারটে, তাহলে এই তিনটে দাগের জন্য, এই তিনটে দাগের জন্য হলো 3 4 12, আর বেস ফিগারে 4, তাহলে 12 4 কত হবে? এই যে 16। আবার দেওয়া আছে হিন্টস, কি এইগুলা কনজিকিউটিভ হলো না আমি যেগুলো শেখালাম? আমি অনেক বুঝেছি, ছাত্র যাতে সহজে বুঝতে পারে তার জন্য আমি এইরকম করে আবার সুন্দরভাবে সাজিয়ে ফিগারগুলো দেখাচ্ছি। যে কোনো পরীক্ষাতেই দুটো একটা ফিগার থাকেই। আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।